লেবাননে সক্রিয় হয়ে উঠেছে কতিপয় দালাল চক্র। জাল ভিসা ও কাজের নামে মিথ্যা প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ। শুধু ভিসা জাল করেই ক্ষান্ত নয়, এসব দালালরা বিএমইটি কার্ড ও বিমানের টিকিট নিয়েও করছে প্রতারণা। এমন পরিস্থিতিতে বৈরুতের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। 2020 সালের চরম মুদ্রাস্ফীতি ও সর্বশেষ গত বছরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের পর পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে লেবানন। আবারও চালু হয়েছে কলকারখানা ও বিভিন্ন ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম। বেড়েছে বাংলাদেশ সহ স্বল্প আয়ের দেশগুলো থেকে আসা শ্রমিকের চাহিদা। কাজের সুযোগ খুঁজতে অনেক বাংলাদেশি পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে, আর এই সুযোগকে কাজে লাগাতে সক্রিয় হয়ে উঠেছে কতিপয় দালাল চক্র। আমাদের মতো এরকম জাল ভিসা বহু প্রবাসী পাইয়া নিঃস্ব হয়ে গেছে। দেশটির জেনারেল সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে জাল ভিসার মাধ্যমে দালালরা হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ। এমনকি বাংলাদেশে অসাধু কর্মকর্তার যোগ সাজসে বিএমইটি কার্ড তৈরি ও জাল বিমানের টিকিট হাতে ধরিয়ে দিয়েও করছে প্রতারণা। এক বাংলাদেশি সাইদুল নামের লোকের কাছে ভিসা বাবদ ভিসার জন্য টাকা জমা দিয়েছিলাম। উনি আমাদের কাছ থেকে জাল ভিসা দিয়ে প্রায় $94,000 টাকা নিয়ে উনি উদা হয়ে গেছে। আমরা আকুল আবেদন করতেছি বাংলাদেশ দূতাবাসের কাছে, বাংলাদেশ এমবাসির কাছে, আপনারা যদি এই মুহূর্তে এটা পদক্ষেপ না নেন, আমরা তো হাজার হাজার লোক নিঃস্ব হয়ে গেছি, সামনের দিকে আরো আমরা বিপদগ্রস্ত হব। প্রতারকদের খপ্পরে পড়ে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেক বাংলাদেশি। ভুক্তভোগী বাংলাদেশিদের কেউ কেউ আবার দূতাবাসে অভিযোগ দেওয়ার পর মিলছে প্রাণনাশের হুমকি। তারা জাল ভিসা দেয়, ম্যান পাওয়ার করায়, সবকিছু করে কমপ্লিট করে, কিন্তু দেখা যাচ্ছে যে টিকিটের মুহূর্তে অনেক সময় দালালরা পালাইয়া যায়। বাংলাদেশ দূতাবাসের কাছে আমরা অবশ্যই একটা আবেদন জানাবো যাতে কঠিন একটা বিচারের আওতায় আনা হয় এবং এই জাল ভিসা যাতে বন্ধ করা হয়। এদিকে বৈরুতের বাংলাদেশ দূতাবাস জাল ভিসার বিষয়টি স্বীকার করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও সাধারণ বাংলাদেশিদের জাল ভিসা থেকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে। আপনাদেরকে আবারও সতর্ক করছি, আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। তিনি লেবাননের হোন অথবা বাংলাদেশেই থাকুন, যেখানেই থাকুন না কেন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব, কারণ এটি অত্যন্ত গর্হিত, নিন্দনীয় এবং অপরাধমূলক একটি কাজ। লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে দেশটির শ্রমবাজারে। তাদের আশা, জাল ভিসা রোধে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেবে বাংলাদেশ দূতাবাস। ডিবিসি নিউজ ডেস্ক।